কাল থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট। সিলেট টেস্ট কভার করতে সেখানে আছেন সহকর্মী হাসান আল মারুফ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, বাংলাদেশ দলের অনুশীলন প্রথমত শুরু হওয়ার কথা 10টা থেকে, সেটা কেমন দেখছেন, শুরু হয়েছে কিনা? পাশাপাশি টিকিট বিক্রি, কাভারেজও এই টেস্টে একেবারেই অন্যরকম হয়ে গেছে, বিটিভিতে খেলা দেখাবে, সব মিলিয়ে আগ্রহের কি একটু কমতি দেখছেন সিলেটে? রঞ্জন, পূর্ব নির্ধারিত যে সময় সকাল 10টা থেকে আজকে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের, যদিও 10টার আগেই তারা মাঠে এসেছে এবং অনুশীলন করেছে। প্রথমবারের মতো মূল মাঠে আমরা দেখেছি তাদেরকে অনুশীলন করতে, যদিও গণমাধ্যম কর্মীরা কিন্তু আজকেও সেই অনুশীলন পুরোপুরি কাভার করতে পারবে না। ক্লোজ ডোর অনুশীলন সকাল 11:30 থেকে গণমাধ্যম কর্মীরা সেটি কাভার করতে পারবে 1 ঘন্টার জন্য, 12:30 পর্যন্ত। তারপরে 12:30টায় প্রেস কনফারেন্স রয়েছে বাংলাদেশ দলের। পরবর্তীতে 1:15 নাগাদ দুই দলের ক্যাপ্টেনরা ট্রফি উন্মোচন করবেন এবং দুপুর 2টায় আজকে জিম্বাবুয়ে দলের অনুশীলন এবং সেই সাথে প্রেস কনফারেন্স রয়েছে। আপনি যেমনটা বললেন দর্শক আগ্রহের কথা, জিম্বাবুয়ে সিরিজ স্বাভাবিকভাবেই দর্শক আগ্রহ অনেকটাই কম, তুলনামূলক সহজ প্রতিপক্ষ বাংলাদেশের জন্য, একটু ছোট দল। সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমি টিকিট কাউন্টারে আসলে আজকে সকাল থেকে কোনো লোক দেখিনি, কিছুক্ষণ আগে আসার আগ পর্যন্ত। গতকালকে থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে, খুব বেশি টিকিট যে বিক্রি হয়েছে এমনটাও না, খুবই গুটি কয়েক। অনেকেই বলছিলেন যে যদি যারা স্টুডেন্ট আছে তাদের জন্য যদি ফ্রি করে দেওয়া হয় তাহলে হয়তো কিছু দর্শক আসতে পারে। এখন পর্যন্ত যে অবস্থা, আমার কাছে মনে হয় না স্টেডিয়ামে খুব বেশি দর্শক থাকবে, যেহেতু বাংলাদেশ জিম্বাবুয়ের মতো একটা টেস্ট। তবে সব মিলিয়ে যেমনটা প্রত্যাশা, বাংলাদেশ বড় ব্যবধানে এই টেস্টটা জিততে পারে এমনটা দর্শকদের আর কি প্রত্যাশা, যাদের সাথে আমি কথা বলেছি। মারুফ, অসংখ্য ধন্যবাদ আপডেট জানানোর জন্য।